রাত তখন 12টা, চারপাশ নিস্তব্ধ। গ্রামের পুরনো শ্মশানে সেই রাতে শেষবারের মতো আগুন জ্বলছিল, কিন্তু কেউ জানতো না সেই রাতে শুধু একটি দেহের বিদায়ের রাত ছিল না, ছিল একটি অজানা রহস্যের শুরু। সেই রাতে ঝন্টু, ভোদাই, কালু আর রামু কাকা চারজন সাক্ষী হয়েছিল এমন এক ঘটনায় যা আজও গ্রামের মানুষ সেই রাতের কথা শুনে ভয় পায়। কারণ সেই শ্মশানে সেই রাতের পর থেকে কিছু একটা যেন বদলে গিয়েছিল। তাহলে কি ঘটনা ঘটেছিল সেই রাতে? নমস্কার, লিপি কার্টুনস প্রেজেন্ট গ্রামের 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা গল্পের মাধ্যমে আজ আপনারা শুনবেন। তো চলুন শুরু করি শ্মশানের সেই শেষ রাতের গল্প। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল এক পুরনো শ্মশান। তার চারপাশে বড় বড় বাঁশের ঝাড় আর একটি নদীর ঘাট। দিনের বেলাতেও জায়গাটায় খুব একটা যাতায়াত থাকতো না, আর রাত হলে তো গ্রামের মানুষরা কেউ রাস্তা দিয়ে হেঁটে যেত না। লোকের মুখে শোনা যেত ওই শ্মশানে নাকি মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ নাকি দূর থেকে পায়ের শব্দ শুনেছে, কেউ আবার শুনেছে কারো কান্নার আওয়াজ। কিন্তু এই সব কথা গ্রামের বেশিরভাগ মানুষ বিশ্বাস করতেন না। সেই গ্রামে 3 বন্ধু ও এক কাকা ছিল, ঝন্টু, ভোদাই, কালু আর গ্রামের রামু কাকা। ঝন্টু ছিল খুব সাহসী ও জেদি স্বভাবের, ভোদাই ছিল খুব ভীতু, আর কালু খুব বুদ্ধিমান ছিল। আর রামু কাকা ছিলেন গ্রামের খুব পুরনো মানুষ। তিনি ওই শ্মশানের সম্পর্কে অনেক কিছু জানতেন। একদিন সন্ধ্যাবেলা চা দোকানে আড্ডা দিতে দিতে কালু বলল, আজ অমাবস্যার রাত, শুনেছি আজকের দিনে শ্মশানে এক অদ্ভুত আলো দেখা যায়। আরে এইসব পুরোনো মানুষের গল্প। চ, আজ রাত নিজের চোখে দেখে আসবো। রামু কাকা চুপ করে নিজের জায়গায় বসে রইল। কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বললেন, ওই জায়গাটাকে নিয়ে মজা করিস না ছোট, সব জায়গার একটা ইতিহাস থাকে। কিন্তু ঝন্টু আর কালুর কৌতূহল থামল না। রাত প্রায় 12টা বাজে। চারজন একটি টর্চ নিয়ে শ্মশানের রাস্তা ধরল। রাস্তা যত এগোতে লাগলো চারপাশ তত নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার শব্দও যেন হঠাৎ থেমে গেল। কালু ফিসফিস করে বলে উঠল, টন্টু, মনে হয় আমাদের পেছনে কেউ আসছে। তারপর ঝন্টু পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। রামু কাকা শুধু বললেন, চুপ করে সামনে চল তো। তারপর 3 জন শ্মশানে পৌঁছাতেই হঠাৎ বাতাস জোরে জোরে বইতে শুরু করল। পুরনো চিতার পাশে মৃদু আলো দেখা গেল। ভোদাই কাপা গলায় বলল, ওটা কি? ঝন্টু টর্চ নিয়ে সামনে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখে একটি পুরনো প্রদীপ জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই প্রদীপের পাশে কেউ নেই। হঠাৎ পিছন থেকে একটা ভারী গলার আওয়াজ এলো। এত রাতে এখানে কেন এসেছিস? কিন্তু 3 জন ভয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। ঝন্টুর হাত থেকে টর্চটা পড়ে গেল। রামু কাকা চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, আমি জানতাম আজকে রাতের এই ঘটনা ঠিক ঘটবেই। ঝন্টু অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে কাকা? রামু কাকা ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই জঙ্গলে একজন বৃদ্ধা মানুষ একা থাকতেন। তিনি প্রতিদিন রাতে এখানে এসে প্রার্থনা করতেন, কিন্তু একদিন ঝড়ের রাতে তিনি আর বাড়ি ফেরেন। তারপর থেকে লোকজন মাঝে মাঝেই তার উপস্থিতি এখানে অনুভব করে। তারপর হঠাৎ আবার সেই গলার আওয়াজ শুনল। মানুষকে ভয় দেখাতে আসিনি, শুধু মনে করিয়ে দিতে এসেছি। হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। তখন রাত প্রায় 3টা 30 মিনিট। ঝন্টু, ভোদাই, কালু ও রামু কাকা তখনও দাঁড়িয়েছিল সেই পুরনো বাঁশ ঝাড়ের নিচে, কারণ তারা জানত যে আজকের রাতটা সাধারণ রাত নয়। আবারও হালকা পায়ের শব্দ শোনা গেল।
রামু কাকা কাপা কাপা গলায় বলল, তোরা তোরা কি খেয়াল করলি? মনে হচ্ছে আমাদের আমাদের পিছনে কেউ হেঁটে আসছে। এবারে ঝন্টু পিছনে তাকিয়ে দেখল অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ঝন্টু চিৎকার করে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু একটা হালকা আওয়াজ। ফিরে যা। চারজন ভয়ে স্তব্ধ হয়ে গেল। কালু বলে উঠল, ভাই এটা কার গলা রে? রামু কাকার মুখ শুকিয়ে গেল। রামু কাকা আস্তে আস্তে বলল, এই গলার আওয়াজটা আমার খুব চেনা। অনেক বছর আগে আমি এই গলার আওয়াজ শুনেছি। ঝন্টু অবাক হয়ে জিজ্ঞেস করল, কার গলা এটা রামু কাকা? রামু কাকা চোখ বন্ধ করে বললেন, সেই মানুষটাকে আজ থেকে প্রায় 20 বছর আগেই এই শ্মশানে শেষ বিদায় জানিয়েছিলাম। তার হঠাৎ নিভে যাওয়া চিতার ভেতর থেকে একটা ছোট্ট আগুনের আলো জ্বলে ওঠে, আর সেই আলোর মধ্যে দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা সাদা কাপড় পরা শরীর দেখা যাচ্ছে। তিনজনের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। ভোদাই পিছিয়ে যেতে যেতে বলল, এটা কি সত্যি? রামু কাকা কোনো উত্তর দিল না, কারণ সেই ছায়াটা এইবার আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ হচ্ছিল। হঠাৎ এক দমকা ঠান্ডা বাতাস তাদের শরীর দিয়ে বয়ে গেল। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল, যে এগিয়ে আসছিল তার পা মাটিতে পড়ছিল না। সে বাতাসে ভেসে ভেসে এগিয়ে আসছিল। ঝন্টু ভয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু কয়েক পা যাওয়ার পর সে থেমে গেল, কারণ সামনে রাস্তা নেই। সামনে শুধু সেই পুরনো শ্মশান। সেখান থেকে তারা কোনো রকমে বের হওয়ার চেষ্টা করছিল। ঝন্টু এইবার চিৎকার করে বলল, আরে আমরা একই জায়গায় বারবার ফিরে আসছি কেন? তখন রামু কাকা বুঝতে পারল তারা শ্মশানের রাস্তা হারায়নি, বরং শ্মশান তাদের আটকে রেখেছে। হঠাৎ বাঁশ ঝাড়ের ওপর থেকে পুরনো ঘণ্টার শব্দ শোনা গেল। আর তারপর একটা ফিস ফিস আওয়াজ। আজ রাতে এখানে একজনকে থাকতে হবে। ভোদায় কাঁদতে কাঁদতে বলল, কে কে থাকবে এখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সেই ছায়াটা রামু কাকার দিকে তাকালো। রামু কাকা তখন মৃদু হাসল। ঝন্টু বলল, কাকা তুমি হাসলে কেন? রামু কাকা ধীরে ধীরে বলল, কারণ কারণ আমি জানতাম এই রাত একদিন আসবেই। আমি তোদের এখানে নিয়ে আসিনি, ওরা আমাদের ডেকেছে। ঝন্টু, ভোদায় আর কালু দেখল রামু কাকার শরীর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। শেষবার রামু কাকার গলা শোনা গেল, কখনো রাতের বেলা শ্মশানের ডাক শুনে পেছনে তাকাতে নেই, কারণ পেছনে যে থাকে সে সবসময় মানুষ হয় না। সকাল হতে গ্রামের মানুষ শ্মশানের কাছে গিয়ে দেখল ঝন্টু, কালু আর ভোদায় তিনজনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু রামু কাকা নেই। বাঁশ ঝাড়ের নিচে পড়ে আছে তার পুরনো কাঠের লাঠি, আর মাটির ওপরে লেখা একটি কথা, শেষ রাত এখানে শেষ হয়নি। আজও সেই গ্রামের মানুষরা বলে, গভীর রাত শ্মশানের দিকে তাকালে মাঝে মাঝে তিনজন মানুষের ছায়া দেখা যায়। একজন সামনে হাঁটে আর দুজন তার পিছনে দাঁড়িয়ে থাকে, কারণ কিছু আত্মা চলে যায় না, তারা শুধু অপেক্ষা করে পরের রাতের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আবার ফিরে আসব। আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। নতুন একটি ভিডিও নিয়ে আমরা আবারও ফিরে আসব।